বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছিয়ে। কাজী নজরুল ইসলাম বলে গেছেন, সেই নজরুল ইসলাম একটা কবিতায় বলছেন, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা উঠার আগে উঠবো আমি ডেকে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবে ডেকে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। আজ থেকে কয়েক দশক আগে কাজী নজরুল ইসলাম যে কবিতাটা লিখে দিয়ে যাচ্ছে, আজ 2024-এ, আজ ডিসেম্বর মাসের 22 তারিখে, একদম সালের শেষের দিকে এসে আমাদের যে পরিস্থিতি, আমরা ঘুমন্ত অবস্থায় আছি, আমাদের সকাল হচ্ছে না। আমাদের মসজিদ ভেঙে গুড়ি দেওয়ার আলোচনা হচ্ছে, আমাদের সকাল হচ্ছে না। আমাদের মসজিদকে উৎখাত করে দিয়ে নষ্ট করে দেওয়া হবে, আমাদের সকাল হচ্ছে না। আমাদের কবরস্থান ভেঙে দেওয়া হবে, আমাদের সকাল হবে না। আমাদের বাড়ি গুড়ি দেওয়া হবে, আমাদের সকাল হবে না। আমাদেরকে পড়াশোনা থেকে, শিক্ষা থেকে, ইলম থেকে, তালিম থেকে দূরে রাখা হচ্ছে, কাঁধে ব্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, স্কুল যাও ডিগ্রি দেবো, পড়তে হবে না, তবুও আমাদের সকাল হচ্ছে না। চিকিৎসার নামে ভুল চিকিৎসা হচ্ছে, তবুও আমাদের সকাল হচ্ছে না। একজন ব্যক্তি তার কলিজার টুকরা, নয়নের মণি, নিজের কন্যা সন্তান, প্রত্যেকটা বাপের কাছে প্রিয়, সেই কন্যা সন্তানকে তিল তিল করে বড় করে ডাক্তারি পড়াচ্ছে, আর্জি করাতে এসে ডাক্তার, কিন্তু নির্মম নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে, আমাদের সকাল হচ্ছে না। রাত আমাদের শেষ হচ্ছে না, ঘুম আমাদের চোখ থেকে দূরীভূত হচ্ছে না, শীত আমাদের শরীর থেকে যাচ্ছে না, রক্ত আমাদের শরীরের মধ্যে জমাট বেঁধে গেছে, আমরা বেঁচে আছি তার প্রমাণটুকু নাই। আমরা বেঁচে আছি কখন? যখন ভাই ভাই লড়াই চলে, তখন আমাদের গলার আওয়াজ জোর হয়। যখন ইমাম সাহেবকে নিয়ে মসজিদের মধ্যে আলোচনা হয়, তখন আমাদের গলার আওয়াজ জোর হয়। যখন মসজিদের মধ্যে কোনো মিষ্টি বিলি নিয়ে কোনো আলোচনা হয়, তখন সেই নিয়ে ঝগড়া করতে আমাদের গলার আওয়াজ জোর হয়। যখন স্ত্রীকে, যে কলিজার টুকরোকে আপনি কারোর ঘর থেকে তুলে নিয়ে এসেছেন, যে আপনার সহধর্মিনী, যে আপনার সন্তানের মা, যাকে নিয়ে আপনার আগামী জীবন, যে সুন্দর হলে আপনার সংসার সুখের হয় রমণীর গুণে, সেই স্ত্রীর সাথে ঝগড়া করতে গিয়ে আওয়াজ বেরোয়, দিনের কোনো কাজে আওয়াজ বেরোয় না। আমরা কে? মুসলমান। কেন? গরুর গোশত খায়, এই জন্য মুসলমান। আপনি কে? মানুষ। কি পরিমাণ আছে, কি প্রমাণ আছে যে আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? হিংসা আমরা করি, পশুদের মতন আমরা লড়াই করি, আমরা মারপিট করতে সবার থেকে আগে, আমাদের অশান্তি সব থেকে আগে। একটা তিল ভাগ করতে বলছি না, বড় পুকুর ভাগ করতে গিয়ে মারপিট হয়ে যাচ্ছে। তিল তো বাদ দেন, পুকুরের মাছ ভাগ করতে গিয়ে অশান্তি, গাছের ফল পাড়তে গিয়ে অশান্তি, তারপর আমরা মুসলমান। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই নিরক্ষর মূর্খ জাতি, যারা নিজেদের মধ্যে উটের পানি পান করানো নিয়ে 100 বছর লড়াই করত, সেই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে বেয়াদব থেকে বায়াদব বানিয়ে দিলেন। গোটা বিশ্বের গোলাম যারা ছিল, তাদেরকে বিশ্বের বাদশা করে দিলেন। গোটা বিশ্ব যাদের দ্বারা শিক্ষা অর্জন করছে, যাদের কাছে ইলম ও তাহজিব শিখছে, যাদের কাছে আদব ও কালচার শিখছে, সেই অশিক্ষিত আরব জাতিকে যে নবী, যে কোরআনের দ্বারা সুন্দর বানালেন, আজ সেই কোরআন কসমের কিতাব। চল কোরআনে হাত দিয়ে বলতে পারবি? হাজার হাজার টাকা খরচা করে, জলসা করে, মেলায় লোকে ভর্তি, আমার সন্তানকে আমি ইলমে দ্বীন শুনতে আসতে দিতে পারি না। বড় সৌভাগ্যবান আপনারা। মুর্শিদাবাদ এলাকায় প্রত্যেক দিন, প্রত্যেক 5 থেকে 10 কিলোমিটার মধ্যে 2-3টে জলসা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাগে জান্নাত মসজিদের মধ্যে আপনারা একত্রিত হয়েছেন, কোনো আদায় নাই। আপনাদের কমিটি আলহামদুলিল্লাহ এতটা স্ট্রং, তারা বলে দিয়েছে মাইকের মধ্যে যে আদায়ের জলসা নয়, বরং এটা কি শোনার জলসা, আমলের জলসা, নিজেদেরকে সংশোধনের জলসা। কিন্তু আপনারা এতটা সচেতন, আমরা এতটা সংশোধন হয়েছি যে আমার ছেলেকে মসজিদের মধ্যে নিয়ে এসে জলসা শোনাতে পারিনি। আমার ছেলেকে 100 টাকা দিয়ে বলেছি যা মেলায় ঘুরে বেড়া, কারণ সেখানে বাতাস খাতুনটা ঘুরে বেড়াচ্ছে মাথার চুল খুলে, আর আকাশ হোসেন একটু সুযোগ নেবে, তাই না? এবং আমাদের ডায়লগ কি, হুজুর ছেলেটাকে পারছি না। কি করে পারবেন? যে ছেলেকে জলসার দিনে 100 টাকা দিয়ে জলসা কমিটিকে আপনি চাঁদা দিতে পারছেন না, সেই ছেলেকে 25শে ডিসেম্বর আপনি পাঠাচ্ছেন যা কেক কিনে নিয়ে বড়দিন আজকে। সেই ছেলেকে আপনি 31st নাইট মানানোর জন্য পিকনিক করতে পাঠাচ্ছেন, সেই ছেলেকে 1 জানুয়ারি পিকনিক করতে পাঠাচ্ছেন। হ্যাঁ মুসলমান, যে জাতি মুসলমান
মুসলমান। ছোট্ট নির্মম বাচ্চারা হাত বোমে ফেটে গেছে, গোটা বিশ্ব যেখানে আনন্দ করছে, তাদের খাবার নাই, আর আপনি তাদের কালচার বানাচ্ছেন। 25শে ডিসেম্বর বড়